আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। আমি যতদিন আছি দেশের অনিষ্ট হবে এমন কোনো কাজ করব না, বলছে প্রধান উপদেষ্টা। এদিকে গণতান্ত্রিক সরকার না থাকায় দেশে অস্থিতিশীলতা তৈরি হচ্ছে, বলছেন তারেক রহমান। জানাবো, দায়িত্ব সম্পূর্ণ করেই সরকারকে যেতে হবে, বলছে জোনায়েদ সাকি। আসিফ মাহফুজ গণ অভ্যুত্থানের প্রতিনিধি, এনসিপির নয়, বলছেন হাসনাত আব্দুল্লাহ। এবং সর্বশেষ জানাবো, আগামী নির্বাচনে বিএনপি সরকার গঠন করবে, বলছেন অ্যানি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আমি যতদিন আছি দেশের অনিষ্ট হবে এমন কোনো কাজ করব না, বলছে প্রধান উপদেষ্টা। আমি যতদিন আছি দেশের অনিষ্ট হবে এমন কোনো কাজ হবে না, নিশ্চিত থাকেন, প্রেস সচিব জানায়। প্রধান উপদেষ্টা বলেছেন, আমরা বড় যুদ্ধাবস্থার ভেতরে আছি। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পরে অস্থিতিশীল করার জন্য যত রকম ভাবে পারে চেষ্টা করছে। এটা থেকে আমাদের রক্ষা পেতে হবে, বিভাজন থেকে আপনাদের রক্ষা করতে এবং উদ্ধার পেতে হবে, ঐক্যমত্য থাকতে হবে। আত্মসমর্পণপূর্ণ জাতি হিসাবে আমরা যতটুকু দাঁড়াতে পেরেছি এটা যেন সামনের দিকে এগিয়ে যায়। বৈঠকে উপস্থিত রাজনীতিকদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা বলেন, সবাই একসঙ্গে বসার সাহস পেলাম। সুষ্ঠু নির্বাচন করতে না পারলে আমি অপরাধী অনুভব করব। প্রধান উপদেষ্টা বলেন, অভ্যুত্থানের কারণে মহা সুযোগ পেয়েছি ধ্বংস হয়ে যাওয়া দেশকে টেনে তোলার। আওয়ামী লীগের নিষিদ্ধ করার সঙ্গে সঙ্গে আরেকটা যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে দেশের ভেতরে ও বাইরে, যাতে আমরা এড়াতে পারি না, যাতে সবকিছু কলাপস হয়ে যায়, যাতে গোলামিতে ফেরত যায়। তিনি বলেন, আমি যতদিন আছি দেশের কোনো অনিষ্ট হবে এমন কোনো কাজ করব না, নিশ্চিত থাকেন। গণতান্ত্রিক সরকার না থাকায় দেশে অস্থিতিশীলতা তৈরি হচ্ছে, বলছেন তারেক রহমান। গণতান্ত্রিক সরকার না থাকায় দেশে বিনিয়োগ থেমে গেছে, দেশে রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চায় বিএনপি। প্রধান উপদেষ্টার কাছে সেই দাবি পূর্ণ ব্যক্ত করা হয়েছে। এই সরকারের অধীনে একটি সুন্দর নির্বাচন প্রত্যাশা করে বিএনপি। তারেক রহমান বলেন, ফ্যাসিস্টবাদের পথ রুক্ষ করে রাষ্ট্র সংস্কার ও রাজনৈতিক গুণাগুণ পরিবর্তনের জন্য দরকার প্রয়োজনীয় সংস্কার। সময়ের প্রয়োজন পুঁথিগত অধ্যায়, সাংবিধানিক ও আইনগত এবং প্রায়োগিক সংস্কারের বিকল্প নেই। অল্প কিংবা সংস্কার বলে কিছুই নেই। রাষ্ট্র ও রাজনৈতিক প্রয়োজনের সংস্কার একটি চলমান প্রক্রিয়া। তবে আমার কাছে মনে করি এটা প্রায়োগিক সংস্কারের বিকল্প নেই। তিনি বলেন, হাজার শহীদের রক্তের ওপর প্রতিষ্ঠিত অন্তর্বর্তী সরকার হয়তো নৈতিক ও রাজনৈতিক বৈধতার সংকট নেই, তবে অবশ্যই এ সরকার জনগণের কাছে জবাবদিহিতামূলক নয়। সরকার যেহেতু জবাবদিহিতামূলক নয়, সেহেতু নৈতিক কারণে সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা জনগণের কাছে স্পষ্ট থাকা প্রয়োজন। জনগণকে অন্ধকারে রেখে ও রাজনৈতিক দলগুলোকে অনিশ্চয়তায় রেখে কোনো পরিকল্পনা কার্যত টেকসই হয় না, হবেও না বলে মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তিনি বলেন, নির্বাচিত সরকারের মতে অন্তর্বর্তী সরকার সব দায়িত্ব পালন করবে। জনগণ একটি আশা করে থাকে না, তারপরেও সরকারের নিয়ম মাফিক কিছু কাজ করতে হয়। বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মধ্যে প্রতিনিয়ত অস্থিরতা তৈরি হচ্ছে বলে উল্লেখ করে তারেক রহমান বলেন, এ কারণে আমরা দেখছি প্রতিদিন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ দাবি দাবা নিয়ে রাজপথে নেমে আসছে। যদিও দুর্ভাগ্যজনকভাবে তাদের দাবি দাওয়া শোনার কেউ নেই এখন। জবাবদিহিতামূলক সরকারের প্রাতিষ্ঠানিক গৈরমসিক সুযোগ নিয়ে পতিত স্বৈরাচারের মাথায় চালা দিয়ে ওঠার অপেক্ষায় রয়েছে এমন আশঙ্কা ব্যক্ত করে জনগণের উদ্দেশ্যে তিনি বলেন, তবে ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার মধ্যে ফ্যাসিস্ট তাবেদার অপসর পথরোধ করা সম্ভব। তিনি মনে করেন, দলগুলোর মধ্যে প্রক্রিয়াগত বিরোধ থাকলেও ফ্যাসিস্টবাদী উত্থান মোকাবেলায় বিগত ৫ আগস্টের মতোই ঐক্যবদ্ধ। বিএনপির দাবি আগামী ডিসেম্বরের ভেতরে জাতীয় নির্বাচন উল্লেখ করে তিনি বলেন, প্রধান উপদেষ্টার কাছে রাজনৈতিক দলগুলো আবারও জাতীয় নির্বাচনের সুস্পষ্ট দিনক্ষণ ও তারিখ দাবি জানিয়েছি। জাতীয় নির্বাচন আয়োজনের লক্ষ্যে জনপ্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সংস্কারে আমাদের সহযোগিতা অব্যাহত রেখেছি। জনগণ দেশের ইতিহাস একটি অবাধ নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচন দেখতে চায়। দায়িত্ব সম্পূর্ণ করেই সরকারকে যেতে হবে, বলছেন জোনায়েদ সাকি।
গণসহিংসতা আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের যে দায়িত্ব রয়েছে তা সম্পূর্ণ করেই সরকারকে যেতে হবে, এর অন্যথা কোনো সুযোগ নেই। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক সংস্কার ও সুষ্ঠু নির্বাচনের উপর জোর দিয়েছেন বলে জানান জোনায়েদ সাকি। তিনি বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের তাদের ঐতিহাসিক দায়িত্ব পালন করছে। এদিকে হত্যাকারীদের বিচার ও অন্যদিকে জনগণের প্রত্যাশা অনুযায়ী নতুন রাজনৈতিক বন্দোবস্ত করার জন্য গণতান্ত্রিক সরকারে যেতে হবে। এই দায়িত্ব সরকারেরই নিতে হবে, অন্যথায় আর কোনো সুযোগ নেই। জোনায়েদ সাকি বলেন, ডক্টর ইউনূসকে যেহেতু জনগণ একটা ভরসার জায়গায় রেখেছে, সে কারণেই তাকে এই দায়িত্ব পালন করতে হবে। তার উপর যত চাপই থাকুক না কেন, তিনি যেন তার ঐতিহাসিক দায়িত্ব পালন করে একটি দৃষ্টান্ত স্থাপন করেন, যা বাংলাদেশের ইতিহাসে অনুপ্রেরণা হয়ে থাকবেন। তিনি আরো বলেন, এখন গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নানা জায়গায় যে অস্থিরতা এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে যে দূরত্ব সৃষ্টি হচ্ছে তা একটি স্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করছে। এই দূরত্ব কমাতে আলাপ আলোচনা দরকার। এখানে পরস্পরের সঙ্গে আলোচনা করে বোঝা যায় কে কি চায়। গণসহিংসতা আন্দোলনের পক্ষ থেকে প্রধান উপদেষ্টাকে জনগণের দৃশ্যমান বিচার প্রত্যাশা করার কথা জানানো হয়েছে। এই বিষয়ে প্রধান উপদেষ্টা বিচার বিভাগের সর্বোচ্চ সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন। তিনি আশা প্রকাশ করেছেন, বিচার ব্যবস্থা যেন দ্রুত ও আন্তর্জাতিক মান বজায় রেখে এগিয়ে যায়। সংস্কার বিষয়ে জোনায়েদ সাকি বলেন, ঐকমত্য কমিশন যেহেতু 15 জুলাই পর্যন্ত সময় দিয়েছে, তাই এই সময়ের মধ্যে আনুষ্ঠানিক ও আনুষ্ঠানিক আলোচনার মাধ্যমে যে ঐকমত্য হবে সেগুলোই জাতীয় সনদ আকারে দ্রুত প্রকাশ করা হবে। এটাই সংস্কারের পদ্ধতি। প্রধান উপদেষ্টা বলেন, এর বাইরে অন্য কোনো পদ্ধতি গ্রহণের সুযোগ নেই। এখানে কোনো কণ্ঠ সৃষ্টি হলে সংস্কারের ক্ষেত্রে অনেক বাধা আসবে। নির্বাচন বিষয়ে সরকার ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের কথা বললেও গণসহিংসতা আন্দোলন একটি সুনির্দিষ্ট সময় ঘোষণার দাবি জানিয়েছেন। জোনায়েদ সাকি বলেন, একটি সুনির্দিষ্ট সময় ঘোষণা করা হলে রাজনৈতিক দলগুলো প্রস্তুতি নিতে পারবে এবং বিনিয়োগ পরিকল্পনাগুলো বাস্তবায়ন করা সহজ হবে। প্রধান উপদেষ্টা জুনের 30 তারিখের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের প্রতিশ্রুতি দিয়েছেন এবং নির্বাচন পরিচালনার জন্য প্রতিষ্ঠানগুলো পূর্ণাঙ্গভাবে কাজ শুরু করে নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে বলেও জানিয়েছে। গণসহিংসতা আন্দোলনের পক্ষ থেকে জুলাই অভ্যুত্থানের বিষয়ে আলোচনা করা হয়েছে। জোনায়েদ সাকি বলেন, জুলাইয়ের অবস্থান সবার সম্মিলিত অবদানে তৈরি হয়েছে। তবে কোনো একটি পক্ষ যদি এর কৃতিত্ব দাবি করেন, তবে সরকার যেন সে বিষয়ে সচেতন থাকে। আসিফ মাহফুজ গণ অভ্যুত্থানের প্রতিনিধি, এনসিপির নয়, বলছেন হাসনাত আব্দুল্লাহ। অন্তর্বর্তী সরকারের ছাত্র বিষয়ক 2 উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও মাহফুজ আলম পদত্যাগের দাবি করেছে বিএনপি। জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠন হাসনাত আব্দুল্লাহ পরিষ্কারভাবে জানিয়েছেন, এই 2 জন উপদেষ্টা গণ অভ্যুত্থানের প্রতিনিধি হিসাবে অন্তর্বর্তী সরকারে আছেন। তারা কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি নয়, এমনকি এনসিপির প্রতিনিধি হিসেবে তারা এই সরকারে নেই। হাসনাত আব্দুল্লাহ বলেন, উপদেষ্টাদের দলীয় পরিচয় ত্যাগ দেওয়া হচ্ছে, যা উদ্দেশ্য প্রণোদিত। এই বিষয়ে আমরা প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা করেছি। তাদের সম্মানহানি যেন না হয় সে বিষয়ে আমরা উদ্বেগ প্রকাশ করেছি। এ সময় তিনি জানান, এনসিপির চলমান পথসভা কর্মসূচির মাধ্যমে তারা বিচার সংস্কার, আগামী নির্বাচন নিয়ে নিজেদের ভাবনা জনসাধারণের কাছে তুলে ধরেছেন এবং সাধারণ মানুষের মতামত জানার চেষ্টা করেছেন। হাসনাত বলেন, সংস্কার, নতুন সংবিধান, গণপরিষদ ও আইনসভা, নির্বাচন ও আহত ও শহীদ পরিবারগুলোর পুনর্বাসন, এইসব বিষয়ে আমরা গতকাল প্রধান উপদেষ্টার কাছে প্রস্তাব দিয়েছি। দ্রুততম সময়ে বিচার সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ প্রকাশ জরুরি। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ নিউজ। নিউজটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বাটন অন করে রাখুন। ধন্যবাদ।